ধুন্দুলটা অনেকেরই অপছন্দের একটা সবজি, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন আর রুই মাছ বলেন, যে কোনো কিছু দিয়ে দুর্দান্ত লাগে। তো আমি ধুন্দুল দিয়ে আজকে মাছ রান্না করব। অনেক দিন মনে হচ্ছিল একটু ধুন্দুলের তরকারি খাই। তো রুই মাছ বের করেছি, এখন এটাকে রান্না করে নেব। এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নিব এখন। সাথে একটু বড় মাছে তেজপাতা দিলে ভালো লাগে আমার কাছে। আমি জানি না কেউ খায় কি না, কিন্তু আমি দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সব একসাথে একটু পানি দিয়ে মিক্সড করে রাখবো। 10 মিনিটের মতো রাখলেই এনাফ। এরপরে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। তরকারিতে সবসময় একটু পেঁয়াজটাকে ভেজে নিলে ভালো হয়। এরপরে যে মশলাটা গুলিয়ে রাখলাম পানি দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মশলাটাকে কষানোর পালা। সুন্দর করে কষিয়ে নিব। এটা তো আমরা সবাই জানি যে যত মশলা কষানো যাবে ততই স্বাদ হবে। তো মাঝে মাঝে না এটা সেটা খুব খেতে মন চায় যে এই তরকারিটা দিয়ে এই মাছটা রান্না করলে মজা হবে, আজকে এই ঝোল খাবো না, আজকে ভুনা খাবো। আবার ভুনা কয়েকদিন খেলে মনে হয় কি না একটু ঝোলের তরকারি খাই। তো মাঝে মাঝেই মনে হয় যে আমি নিজে রান্না না করে এর এই রেসিপিটা হলে ভালো হতো, এ রান্না করে খাওয়া হলে ভালো হতো। তো মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে কার কোন রান্নাটা ভালো লাগে। তো ওই রকমেরই একটা রেসিপি এটা। আমার আম্মা এটা ধুন্দুল চিংড়ি দিয়ে রান্না করে, খুব মজা হয়। তো আমারও মনে হচ্ছিলো একটু ঝোল ঝোল করলে এটা ভালো লাগবে। তো রুই মাছ দিয়ে আমি ঝোল করে নিলাম। তো এই ধুন্দুলে কিন্তু পানি তেমন একটা ব্যবহার করা লাগে না, এমনি অনেক পানি ওঠে। তো সবজিটা যখন কষানো হয়ে যাবে তখন মাছ দিয়ে খুবই সামান্য পানি দিব। মাছটাকে তো ভেজে নিয়েছিলাম। তো আপনারা চাইলে মাছ না ভেজে কষিয়েও রান্না করতে পারেন, আমরা ভেজেই খাই মাছটা। তো ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা কমে গেলেই নামিয়ে নিব। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে ধুন্দুলটা, বেশ মজাই লাগে। আমার কিন্তু খুব ফেভারিট হচ্ছে এই ধুন্দুল, যে কোনো কিছু দিয়ে আমি খেতে পারি। তো তরকারিটা রান্নাও কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খুবই মজার হয়েছিল। তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।